এই সেই বিখ্যাত শালবন বৌদ্ধবিহার। আমরা জেনেছি যে এই শালবন বৌদ্ধবিহারে মূলত 115টি কক্ষ রয়েছে, যে কক্ষে প্রাচীন ওই সময়টাতে 115 জন বৌদ্ধ ভিক্ষুরা এসে ধ্যানে মগ্ন হতেন। ধ্বংসাবশেষই প্রমাণ করছে যে একসময় এখানে কি পরিমাণ জৌলুস নিয়ে দাঁড়িয়েছিল এই ভবনগুলো। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি কুমিল্লার কোটবাড়িতে। পুরো কুমিল্লাটাই তো একটা মানে ঐতিহাসিক স্থাপনা দিয়ে ভরপুর। কোটবাড়ি অঞ্চলটি আরও বেশি স্থাপনা মানে ঐতিহাসিক স্থাপনায় পুরানো বলা চলে। আমরা সেখানে মোটামুটি শালবন বৌদ্ধবিহার, কোটবাড়ি, ওয়ার সেমেট্রি এইসব জায়গাগুলো আজকে দর্শন করব। তো আমার সাথে আছেন আমাদের ভ্রমণ পার্টনার আল কাসির। হাই, কুমিল্লা আসলে ঐতিহ্যের শহর। কুমিল্লা হচ্ছে অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন এবং ঐতিহাসিক স্থাপনা আছে কুমিল্লায়। আমরা আজকে সারাটা দিন কুমিল্লায় চষে বেড়াবো এবং কী কী দেখাই সেগুলো দেখবেন চেক ইন অনিন্দতে। কুমিল্লা শহর থেকে টমছম ব্রিজ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা। এই বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশাতে যেতে হবে কোটবাড়িতে। কোটবাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব শালবন বৌদ্ধবিহার, যে বিহারের কথা এতদিন শুনে এসেছি এবং বই পুস্তকেও পড়েছি। ইতিহাসের অমূল্য এই সম্পদ আজ দুচোখ ভরে দেখব, ফিরে যাব শত শত বছর আগের অন্যরকম এক বাংলায়। শালবন বৌদ্ধবিহারের গেটের নামার পরে চোখে পড়বে এই সাইনবোর্ড, যা আপনাকে মনে করিয়ে দেবে সামনে যেমন রয়েছে শালবন বৌদ্ধবিহার, তার পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর ও জাদুঘর মসজিদ। টিকিট কেটে প্রবেশের পরই প্রথমেই চোখে পড়বে নীল রঙের সাইনবোর্ডে সাদা রঙের এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি। যাতে লেখা রয়েছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিহারের ভেতর ছবি ও ভিডিও করা নিষেধ এবং কোনো প্রকার হকারি করে কিছু বিক্রিও করা যাবে না এখানে। যাই হোক, আমরা ভিডিও করার অনুমতি নিয়েই প্রবেশ করেছি, তাই আশা করছি আমাদের কোনো সমস্যা হবে না। কিছু দূর যাওয়ার পরই চোখ জুড়িয়ে গেল। ঐতিহাসিক স্থাপনার কাছাকাছি যাওয়ার আগের চারপাশটা বেশ মুগ্ধকর। নানা জাতের ফুল গাছের সমারোহ। সবুজ ঘাসগুলো মাটির উপরে এমনভাবে বিছিয়ে রয়েছে যেন মনে হবে সবুজ কার্পেট বিছানো। কিছু দূর আগানোর পরে দেখা গেল ঐতিহাসিক সেই কাঙ্ক্ষিত স্থাপনা। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার কোটবাড়ির সেই বিখ্যাত শালবন বৌদ্ধবিহারে। এটা ঐতিহাসিক একটি স্থাপনা। এখানে প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুরা উপাসনালয় হিসেবে এটি ব্যবহার করতেন। এখানে বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা করতেন। এখানে ব্যাপক পরিমাণের শালের বন ছিল, শাল গাছের বন ছিল। সেই শাল গাছের বন থেকেই এর নামকরণ করা হয়েছে শালবন বৌদ্ধবিহার। এটি কুমিল্লার অন্যতম একটি সুন্দর নান্দনিক দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বৌদ্ধ ভিক্ষুদের এই শালবন বৌদ্ধবিহারটি দর্শন করতে। তারা দেখেন এবং এটির পরিবেশটি এবং এটির পরিবেশ খুবই সুন্দর, সবুজে ঘেরা, সবুজে মোড়ানো এবং কি ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ। দেখলে আপনার যতটা ভালো লাগবে ততটাই প্রফুল্লতা আসবে মনের ভিতরে, হৃদয়ে। আমি আজকে পুরো শালবন বৌদ্ধবিহারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো।
ততক্ষণ আমার সঙ্গে থাকুন চেক ইন অনিন্দর সঙ্গে থাকুন। কুমিল্লা জেলার কোটবাড়িতে বাহারের কাছেই লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে এক সময় শাল গজারির বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছে শালবন বৌদ্ধবিহার। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে অনেকটাই ছোট। শালবন বিহার প্রত্নতত্ত্ব খনন শুরু হয় 1955 সালে। এরপর কিছু সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়। 1968 সাল পর্যন্ত বৌদ্ধবিহার বিশাল এলাকা জুড়ে চলে খনন কাজ। এর মধ্য দিয়ে 6টি বসতি আমলের চিহ্ন সহ একটি বর্গাকার আয়তনের বিহারের ধ্বংসাবশেষ বেরিয়ে আসে। বিহারের 4টি বাহুতে সারিবদ্ধ বৃক্ষ কোঠা এবং এর সামনে একটা টানা বারান্দা রয়েছে। বাহুগুলো একটি বর্গাকার চত্বর ঘিরে রেখেছে। আর বিহারের ভেতরে প্রবেশের জন্য উত্তর বাহুর মাঝখানে একটি তোরণ রয়েছে। খোলা চত্বরটি কেন্দ্র জুড়ে আছে একটি মন্দিরের ধ্বংসাবশেষ। শালবন বিহার এলাকায় সর্বশেষ 2016 এবং 17 অর্থ বছরে খনন ও কিছু সংস্কার কাজ হয়। এখানে আবিষ্কৃত পুরাকীর্তির মাঝে রয়েছে 8টি তাম্রলিপি, 4 শতাধিক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অনেক পোড়ামাটির ফলক, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, যা বিহারের পাশে থাকা ময়নামতি জাদুঘরে রাখা আছে। এই যে লাল বর্ণের লাল রঙের যে পিলারটি দেখছেন, এটা প্রাচীন আমলের সেই বৌদ্ধ ভিক্ষুদের অন্যতম একটি নিদর্শন। এখানটাতে আপনি দেখতে পারেন যে রড সিমেন্ট দ্বারা এই পিলারটি দাঁড়িয়ে আছে, মানে রড সিমেন্ট ছাড়াই পিলারটি দাঁড়িয়ে আছে। আমরা প্রাচীন নিদর্শনগুলোতে যখন যাই দেখতে পাই যে আসলে অদ্ভুত তাদের এই স্থাপত্য শিল্প, যে সেখানে রড নেই, সিমেন্ট নেই, কি এক মানে অদ্ভুত ন্যাচারাল সিস্টেমে তারা এই ভবনগুলো, প্রাচীন নিদর্শনগুলো, স্থাপনাগুলো তারা তৈরি করেছিলেন। দাঁড়িয়ে আছেন এখনও মাথা উঁচু করে। এখানে এই যে পিলারটা আমরা দেখাচ্ছি, যে আমি যেটা হাত দিয়ে রেখেছি, এটা সে তেমনই একটা নিদর্শন। এই মঠে বৌদ্ধরা এখানে আসতেন। এখন ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, বেশ কিছু পিলার, এই ইটগুলো চিকচিক করছে এখনও। আমার এখনও বুঝে আসে না যে তারা ওই সময় এই ইটগুলোতে কীভাবে তারা এগুলো তৈরি করতেন। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। বিহারের সর্বমোট 155টি কক্ষ আছে। ধারণা করা হয় সেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং ধর্ম চর্চা করতেন। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল রয়েছে। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে, যেখানে অতীতে প্রতিমা বা তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। অন্যদিকে চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হল ঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলেই ধারণা করা হয়। হল ঘরের চারদিকে ইটের চওড়া রাস্তাও রয়েছে। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। খনন কার্যের ফলে চতুষ্কোণ এই বিহারটির আবিষ্কৃত হয়েছে। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকে দেয়াল 5 মিটার পুরু, দেখতেও বেশ নান্দনিক। এই যে এখন যেটা দেখছেন, এটা হচ্ছে কূপ। পুরো বিহারের পানির ব্যবস্থা এই কূপ থেকেই করা হতো।
আমি এই মুহূর্তে যে এই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই শালবন বৌদ্ধবিহারের মূল মন্দির। এই মন্দিরটিকে কেন্দ্র করেই আশপাশের সব স্থাপনাগুলো তৈরি হয়েছিল, নির্মিত হয়েছিল। আমরা জেনেছি যে এই শালবন বৌদ্ধবিহারে মূলত 115টি কক্ষ রয়েছে, যে কক্ষে প্রাচীন ওই সময়টাতে 115 জন বৌদ্ধ ভিক্ষুরা এসে ধ্যানে মগ্ন হতেন এবং এখানকার বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা নিয়ে তারা চর্চা করতেন। এবং মূলত এই সেন্টারটি থেকেই পুরো দেশব্যাপী বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ ধর্ম বিস্তারে ব্যাপক পরিমাণের ভূমিকা রাখতেন। খোলা আকাশের নিচে সবুজের উপর দাঁড়িয়ে থাকা হাজার হাজার বছর আগের ইতিহাসের নিদর্শন দেখতে দেখতে কখন যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে টেরই পাইনি। যতটা সময় ছিলাম মনে হয়েছে আমরা ফিরে গিয়েছি শত শত বছর আগের ঐতিহাসিক এক সময়ে। চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম ধ্যানমগ্ন একদল বৌদ্ধ ভিক্ষুদের। আমি এই মুহূর্তে যেখানে আছি এটাও বৌদ্ধ মন্দিরের আরেকটি সাব মন্দির। এখানটারও ধ্বংসাবশেষ রয়েছে, প্রমাণ করছে যে ঐতিহাসিক নিদর্শনগুলো। এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে বৌদ্ধ মন্দির। আমরা পুরো সময়টাতে এই শালবন বৌদ্ধ বিহারটি ঘুরে ঘুরে টুকিটাকি সব ইনফরমেশন সহ তথ্য সহ দেখানোর এবং জানানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে যেন আপনাদেরকে আরও ভালো ভালো তথ্যবহুল ঐতিহাসিক স্থাপনা নিয়ে ভিডিওগুলো দিতে পারি সেই কামনা। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।